দীর্ঘ সময় ধরে তারাবি নামাজ আদায় করছেন, আপনি জানেনও না আপনার তারাবি নামাজের ভেতর এই মারাত্মক তিনটি ভুল হয়ে যাচ্ছে। কারণ আমি সমাজের বহু মানুষকে এই তিনটি ভুল করতে দেখেছি। এই তিনটি ভুল করার কারণে সম্পূর্ণ তারাবি নামাজ বরবাদ হয়ে যাচ্ছে। আজকের ভিডিওর মাধ্যমে কোরআন হাদিস থেকে এই তিনটি ভুল আপনাদেরকে শিখিয়ে দিব। এই তিনটি ভুল জেনে নিয়ে আজকের পর থেকে আর করা যাবে না। সুপ্রিয় দর্শক, কথা না বাড়িয়ে চলুন ভিডিও আরম্ভ করি। এক নাম্বার যে ভুলটি করে বসি তা হলো তহরত হাসিলে উদাসীনতা। আল্লাহ রাব্বুল আলামিন নামাজের জন্য চারটি বিষয়কে ফরজ করে দিয়েছেন, যেটা কোরআনুল কারীমে বর্ণিত হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা কুমতুম ইলাস সলাতি, যখন তোমরা নামাজের জন্য উদ্যত হবে, ফাগসিলু ওয়ুজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কা'বাইন। সমস্ত মুখমণ্ডল ভালোভাবে ধৌত করতে হবে, মাথা মাসাহ করতে হবে, দুই হাতের কনুই সহ ধৌত করতে হবে এবং দুই পায়ের টাকনু সহ ধৌত করতে হবে। আপনার যদি মুখমণ্ডল ধৌত করার সময় এক চুল পরিমাণ শুকনা থাকে, ওই অজু দিয়ে তারাবি নামাজ আদায় করেন, তারাবি নামাজ বরবাদ হয়ে যাবে। তেমনি ভাবে দুই হাতের কনুই সহ ধৌত করার সময় যদি শুকনা থাকে, তাহলে আপনার তারাবি নামাজ বরবাদ হয়ে যাবে। মাথা মাসাহ করার সময় যদি আপনি শুধুমাত্র হাত ছুঁয়ে আর মাসাহ না করেন, তাহলে আপনার তারাবি নামাজ বরবাদ হবে। দুই পায়ের টাকনু সহ ভালোভাবে ধৌত করতে বলা হয়েছে। পা ভালোভাবে যদি আপনি ধৌত না করেন, এক্ষেত্রে আপনার নামাজ বরবাদ হয়ে যাচ্ছে। এই জন্য অজুর সুন্নাত পালনের পাশাপাশি ফরজগুলা জোরালোভাবে পালন করা। মুখমণ্ডল কোন পর্যন্ত ধৌত করতে হবে? চুলের নিচ থেকে থুতনির নিচ পর্যন্ত, ডান কানের লতি থেকে বাম কানের লতি পর্যন্ত, এর ভেতর যে অংশটুকু আছে ভালোভাবে ধৌত করতে হবে। মাথা ভালোভাবে মাসাহ করতে হবে, পারলে সম্পূর্ণ মাথা মাসাহ করবেন, এটা সুন্নাহ। তাহলে ফরজ এবং সুন্নাত দুটোটা আদায় হয়ে গেল। দুই হাতের কনুই সহ ভালোভাবে ডলে ডলে ধৌত করবেন এবং দুই পায়ের টাকনু সহ ভালোভাবে ডলে ডলে ধৌত করবেন। সুপ্রিয় দর্শক, এক নাম্বার ভুল তাহলে আমাদের হতো অজুর ভেতর। দুই নাম্বার ভুল হচ্ছে, এটা মারাত্মক ভুল, তা হলো আমরা নামাজের ভেতর করে থাকি, আর তা হলো রুকু থেকে সোজা হয়ে না দাঁড়ানো এবং দুই সেজদার মাঝখানে সোজা হয়ে না বসা। তারাবি নামাজ দীর্ঘ লম্বা নামাজ, আমরা তাড়াতাড়ি পড়ার জন্য এতটা ব্যতিব্যস্ত হয়ে পড়ি, দুই সেজদার মাঝখানে সোজা হয়ে বসি না, বাঁকা থাকা অবস্থায় আর একটা সেজদা দিয়ে ফেলাই। আবার রুকু থেকে যখন সোজা হয়ে দাঁড়াতে হয়, তখন বাঁকা থাকা অবস্থায় সেজদায় চলে যায়। এ সম্পর্কে হাদিস শরীফে উল্লেখ রয়েছে, এক সাহাবী ভুলভাবে নামাজ আদায় করছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডাকলেন এবং তাকে বললেন, সুম্মা রফা হাত্তা তা'তাদিলা কাইমান সুম্মা রফা হাত্তা তাতমাইন্না জালিসান। তুমি যখন রুকু থেকে সোজা হয়ে দাঁড়াবে, তখন সোজা হয়ে দাঁড়াবে, বাঁকা থাকা অবস্থায় অন্য সেজদা করবে না। আবার যখন দুই সেজদার মাঝখানে বসবে, তখন সোজা হয়ে বসতে হবে। সুপ্রিয় দর্শক, এটা হচ্ছে ওয়াজিব। আপনি ইচ্ছাকৃতভাবে ওয়াজিব নষ্ট করলেন, এই জন্য আপনার নামাজ বরবাদ হয়ে গেল। কেউ যদি ভুলভাবে এই ওয়াজিব নষ্ট করে, তাহলে সেজদায়ে সাহু দেওয়ার মাধ্যমে তার নামাজ পূর্ণাঙ্গতা লাভ করে। আর যদি আপনি ইচ্ছাকৃতভাবে এই ওয়াজিব নষ্ট করেন, তাহলে সম্পূর্ণ নামাজ কিন্তু বরবাদ হয়ে যাবে। এই জন্য হুঁশিয়ার সাবধানতা অবলম্বন করতে হবে। তারাবি নামাজ আদায়ের ক্ষেত্রে যতই ব্যতিব্যস্ত হন না কেন, ওয়াজিব ফরজ যেগুলো রয়েছে এইগুলা ভালোভাবে পালন করতে হবে। সুপ্রিয় দর্শক, তিন নাম্বার তারাবি নামাজে যে ভুলটি আমরা করে বসি তা হলো তাড়াতাড়ি এই নামাজ পড়তে গিয়ে নামাজের যে সূরা কিরাত রয়েছে, তাসবিহ তাহলিল রয়েছে, এইগুলা এতটাই ফাস্ট পড়ি তা অশুদ্ধ হয়ে যায়। আর এই অশুদ্ধ হয়ে যাওয়ার কারণে সম্পূর্ণ নামাজ কিন্তু বরবাদ হয়ে যায়। হাদিস শরীফে বর্ণিত রয়েছে, অশুদ্ধভাবে নামাজের ভেতর যদি পড়া হয়, তাহলে ওই নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্যতা লাভ করে না। এই জন্য যতটা সম্ভব স্পষ্ট করে তাড়াতাড়ি পড়া। আপনি অস্পষ্টভাবে যদি তাড়াতাড়ি পড়েন, মিনিং পরিবর্তন হয়ে যাবে, আর এর কারণে অশুদ্ধ পড়া হয়ে গেল, আর অশুদ্ধ পড়ার কারণে তারাবি নামাজ নষ্ট হয়ে গেল। সুপ্রিয় দর্শক, আজকে আমি চেষ্টা করেছি তারাবি নামাজের মারাত্মক তিনটি ভুল আমরা সমাজে হরহামেশাই করে থাকি, ওই তিনটি ভুল আপনাদের সামনে কোরআন হাদিস থেকে উপস্থাপন করার জন্য। আজকের ভিডিও থেকে শিখে নিয়ে আগামীতে আমরা এই ভুল আর কেউ করব না। তাহলে আমাদের তারাবি নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। সকলেই কমেন্ট বক্সে লিখবেন আমিন। সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে ছিলাম আমি হাফেজ মাওলানা সাব্বির হোসাইন। আপনি দেখছিলেন বাহক টিভি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।